রক্ত। ভাইরে ভাই, শাকিব খান এটা কি শুরু করছে? গতকালকে দেখে আসলাম তুফান ফার্স্ট ডে ফার্স্ট শো, এখন পর্যন্ত আমার মাথা থেকে তুফান বের হইতেছে না। আমি এখন পর্যন্ত আজকে চাইছিলাম বের হইতে, যে আজকে দ্বিতীয়বার দেখব, কিন্তু টিকিট পাচ্ছি না। আর একটু আগে নিউজে দেখলাম যে যে মধুমিতায় গতকালকে দেখে আসছি, সেই মধুমিতায় আজকে টিকিটের জন্য হাহাকার। দর্শকরা হল ভাঙচুর করছে, গ্লাস ক্লাস সব কিছু ভেঙে চুরমার করে ফেলছে। তো এই তুফান ঝড়ের মধ্যে দরদের টিজার আইসা পড়ছে। তো এই দরদের টিজার গতকালকে ড্রপ করছে, আমি এটা খেয়ালই করি নাই। তো আজকে এটা নিয়ে দেখলাম যে অনেকে কথা বলতেছে গ্রুপে। তো আমি ভাবতেছিলাম যে এটার টিজার রিয়াকশন পরে দিব, কিন্তু দরদের টিজার শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয় নাই, তার কোনো কোথাও থেকে শেয়ার করা হয় নাই, তার পেজ থেকে ওই ইউটিউব লিঙ্ক বা ফেসবুকের স্কাই মুভিজের পেজের পোস্ট দরজের টিজার সেটাও শেয়ার করে নাই। তারপরে দেখলাম 2.3 মিলিয়ন সামথিং, এখন মনে হয় 2.5 মিলিয়ন প্লাস হয়ে গেছে। তো ভাবলাম না, দেরি করার দরকার নেই, টিজার নিয়ে আমার রিভিউটা বা আমার মতামতটা শেয়ার করেই ফেলি। তো যাই হোক, মূল কথায় আসি, মূল আলোচনার টপিক দরদে আসি। দরদের টিজার দেখলাম, দেখে তো ভাই এইটা যেটা মনে হলো এক কথায় দুর্দান্ত। এটাও কাঁপাবে, লিখে রাখেন, এই দরদও কাঁপাবে। দরদ তো ঈদ ছাড়া রিলিজ হবে। আমার মনে হয় তুফানের ঝড়টা কমে গেলেই, তুফানের ঝড় মানুষের মধ্যে থেকে একটু কমলেই তখন দরদ রিলিজ করা হবে। তো যতটুকু টিজার দেখে বুঝলাম, এটা একটা সাইকো থ্রিলার টাইপের, মাল্টি ক্যারেক্টার, মাল্টি ডিসঅর্ডার টাইপের একটা রোগ আর কি, মানসিক রোগ সমস্যা, এরকম একটা ক্যারেক্টারে একটা মুভি যেটা শাকিব খান প্লে করবে। তো এই ধরনের চরিত্রে শাকিব খান বরাবরই সেরা। সেটা তুফানের একটা সিন থেকেই আপনাদের বলি, কাহিনী না বলে জাস্ট বলি যে তুফানে একটা সিন ছিল যেটাতে শাকিব খান কোনো রকম কোনো টেকনিক্যাল সাপোর্ট বা ওই যে বলে না ভিএফএক্স বা ওই যে ট্রানজ্যাকশন, ক্যামেরা ট্রানজ্যাকশন বা এডিট, এরকম কোনো কিছু ছাড়াই একদম অরিজিনালে সত্যিকারেই শাকিব খান হাঁটতে হাঁটতে তার ফিজিক্যাল একটা ট্রান্সফরমেশন, একটা ট্রানজ্যাকশন ঘটায় ফেলে। যে ধরেন সে হাঁটতেছে শান্ত নামে, সে হাঁটতে হাঁটতে তুফানের একটা ট্রানজ্যাকশন, তার বডিতে, তার অ্যাটিটিউড, চলন বলন, স্টাইল সোয়াগ সব কিছুতে একটা সেকেন্ডে, মাত্র 1 থেকে 1.5-2 সেকেন্ডের মধ্যেই একটা পরিবর্তন ঘটায় ফেলে। তো এই ধরনের এই সিনটা তো দর্শক সিনেমা হলে পুরা তালি শীষ বাজায় ফাটায় দিছিল। তো এই ধরনের সিনে বা এই ধরনের চরিত্রতে শাকিব খান বরাবর সেরা, সেটা তার প্রমাণ করার কিছু নাই। তো আমি যতটুকু দেখে বুঝলাম এটাও ভাই ফাটায় দেবে দরদ। আর সোনাল চৌহান, তার অ্যাক্টিংও দুর্দান্ত মনে হয়েছে, তারও এখানে দেখতে খুবই বিউটিফুল, কিউট লাগছে। আর এটার ভিলেন বোধ হয় বলিউডের রাহুল দেব, যে তামিল, সাউথ ইন্ডিয়ান, কলকাতায় অনেকগুলো মুভি করছে, শাকিব খানের শিকারি মুভিতেও ছিল। তারপর আরেকজনের নামটা ঠিক মনে নাই, যেটা হচ্ছে সেটাও হয়তো বলিউডের। তো সোনাল চৌহান, সে জান্নাত, বলিউডের ইমরান হাশমির সাথে কয়েকটা মুভি করছে, একটা উল্লেখযোগ্য জান্নাত। তো তারও এইখানে দেখতে খুবই স্টানিং লাগছে, ভালোই লাগছে। তার স্ক্রিন প্রেজেন্স খুবই ভালো। তো 2-3টা গানের একটা ঝলক দেখলাম, যদিও অডিও ছিল না, তবে যতটুকু আওয়াজ শুনতে পাই। আর দরদের অনন্য মামুন ফেসবুক পেজে একটা তার পোস্ট করেছিল অনেক আগে, দরদের একটা গানের এই ধরনের একটা টোনের গানটা পুরোপুরি আমি শুনিও নাই, বুঝিও নাই, কারণ রিলিজ করেনি অফিসিয়াল। সেখান থেকে মনে হয়েছে যে দরদের গানগুলা জাস্ট মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। মোহাম্মদ ইরফান, অরিজিৎ সিং সহ আওয়াজ যতটুকু শুনছি, সেরা সেরা কণ্ঠশিল্পী, সেরা সেরা মিউজিক ডিরেক্টর, যারা বলিউডের নাম করা ভালো ভালো অনেক মিউজিক উপহার দিছে, যেগুলো বাংলাদেশের মানুষ হিন্দি না বুঝলেও অনেক গান শোনে, যেমন মে ঢুন্ডনে কো জামানে মে কো জবানি কেলা, এই ধরনের একটা গান আছে না, পাতা চালা, এই গানটা আর কি। তো দরদের মিউজিক তো কাঁপায় দিবে, মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। যেহেতু এটা ঈদ ছাড়া রিলিজ দিবে, এই মুভির মিউজিক অনেকটা হাইপ ক্রিয়েট করবে।
যেমন প্রিয়তমার ঈশ্বর আর অপ্রিয়তমা গান দুইটাই মোটামুটি পুরো সিনেমাটাকে একটা অন্য লেভেলের হাইপ দিছিল, অন্য লেভেলে নিয়ে গেছিল। তো দরদের গানগুলো সেরকম আশা যতটুকু অনন্য মামুনের একটা যৌথ পরিচালনায় যৌথ প্রযোজনা একটা সিনেমা দেখছিলাম, আমি শুধু চেয়েছি তোমায়, যদিও সিনেমাটা রিমেক ছিল, সিনেমাটা এখনও আমার মনে দাগ কেটে আছে। তারপরে নবাব এলএলবি এরকম তেমন একটা হয় নাই। তো যদি দরদের স্টোরিটা একটু ভালো হয় না ভাই, একটু, তো দরদ পুরা কাঁপায় দিবে। দেখা রেখেন। এর মেকিং তো অবশ্যই খুবই দারুণ লেভেলের হবে, কোরিওগ্রাফি, তারপরে যে স্কেলে শ্যুট করছে, কারণ এটার সাথে তো কলকাতার স্কাই মুভিজ জড়িত। তারা তো এখন বলিউডের 20-30% যে টেকনিক্যাল কাজগুলো আছে, ক্যামেরার টেকনিক্যাল সাপোর্ট সব কিছু স্কাই মুভিজ 20-25% কলকাতা বা বলিউডের কাজ তারা করে। তো তাদের টেকনিক্যাল লেভেলটা তো অনেক উপরেই। যেমন তুফানের ক্যামেরার পিছনের কাজ দরদ এই যে স্কাই মুভিজ তারাই করছে। তুফানের ক্যামেরা সাপ্লাই, তুফানের শুটিংয়ের যাবতীয় যত কিছু আছে, ইচ অ্যান্ড এভরিথিং, ভ্যান থেকে শুরু করে টেকনিক্যাল যত সাপোর্ট লাগে সব কিছু স্কাই মুভিজই প্রোভাইড করছে। তারা একটা পোস্টের মাধ্যমে সেটা জানাইছিল। তো আশা করা যায় দরদ তুফানের রেকর্ড ভেঙে দিবে। তো এই ছিল আমার দরদের টিজার দেখার পরে আমার মতামত। আপনাদের কার কি মতামত কমেন্ট করে জানান। আর আমার সিনে সুমন ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আর আমার সিনে সুমন ফেসবুক পেজে জয়েন করতে পারেন চাইলে। তো এই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই, টেক কেয়ার।